সুদের লেনদেন করত। তো বনি সাকিব গোত্র এবং খুজামা গোত্র, তো খুজামা গোত্র এর কাছে বনি সাকিব গোত্রে কিছু টাকা পাইতো, সুদের টাকা, লাভের টাকা পাইতো। ইসলাম আসার পরে কোরআনের আয়াত এখনো নাজিল হয় নাই, কিন্তু এতটুকু বলা আছে যে আল্লাযীনা লা ইয়াকুলুনা রিবা, শুধুমাত্র সুদের ক্ষতিগুলা কোরআনের ভিতরে আসছে, কিন্তু এখনো নিষেধটা আসে নাই। তখন বনি সাকিব গোত্র খুজামা গোত্রের কাছে চাইলো। তখন ওই খুজামা গোত্রের একজন ব্যক্তি আত্তাব ইবনে উসাইদ, সে আল্লাহ রসুলের কাছে চিঠি লিখলো, এই যে এই সাকিব গোত্ররা তো আমাদের কাছে অতিরিক্ত টাকা চাচ্ছে, অতিরিক্ত জিনিস চাইতেছে আমাদের কাছে। এই চিঠি যখন আল্লাহ রসুল পড়তেছিলেন, এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও আমার ঈমানওয়ালা বান্দারা, যদি তোমরা সত্যিকার মুমিন হও, সত্যিকার ঈমানওয়ালা হও, তাহলে তোমরা অতিরিক্ত নেওয়াটাকে ছেড়ে দাও। অতিরিক্ত নেওয়াটাকে ছেড়ে দাও। অতিরিক্ত মানে কি? 10 টাকা দিলাম, 12 টাকা নিলাম, এই 2 টাকা হলো অতিরিক্ত। 10 টাকা নিয়ে 10 টাকা, এটা না। সমজাতীয় জিনিসকে অতিরিক্ত নেওয়া। 1 ভরি স্বর্ণের বিনিময়ে 1.5 ভরি স্বর্ণ নেওয়া, যেটা হাওলাত করার পরে, ঋণ নেওয়ার পরে যে বিষয়টা বেশি নেওয়া হয়, এটাকেই সুদ বলে, রিবা বলে। এখন আমরা সবাই হাত উঠাইছি। আমি যদি সত্যিকারেই নিজেকে মুমিন বানাইতে চাই, মুমিন হিসাবে মনে করি যে আমি মুমিন, এটা কিন্তু কোনো তাফসীরের ভাষাও না, কোনো আলেমের ব্যাখ্যাও না, সরাসরি কোরআনের আয়াত। আবারও বলতেছি, 278 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করা, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা বাকি যেই অতিরিক্ত টাকাগুলো, এগুলাকে ছেড়ে দাও, রিবাকে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করো। কথা একটা বলে, তাহলে এই কথাটা কতটা শক্তিশালী। একটা হলো কোনো মুমিন সুদ খাইতে পারে না। বলেন, কোনো মুমিন সুদ খাইতে পারে না। আসতে বলতেছেন কেন? বলতে হবে, দিলের ভিতরে ধাক্কা লাগাইতে হবে। আল্লাহ বলছে, যদি ইমানদার হও, যদি মুমিন হিসাবে নিজেকে দাবি করো, সুদ ছেড়ে দাও। তাহলে এই কথা বলতে হবে, কোনো মুমিন সুদ খাইতে পারে না। আবার বলেন, কোনো মুমিন সুদ খাইতে পারে না। আল্লাহর কথা। যদি খায়, আল্লাহ বলেন, ফা ইল্লাম তাফআলু, যদি এটাকে না ছাড়ো, যদি সুদের ব্যবসা করো, সুদ দাও, সুদ নেও, সুদের সাক্ষী থাকো, ফাজানু, প্রস্তুত হও, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হও। ফা ইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা এই কথা শোনার পরে, এই আয়াত নাজিল হওয়ার পরেও যদি তোমরা সুদে লেনদেন না ছেড়ে দাও, সুদ খাওয়া বন্ধ করে না দাও, সুদ দেওয়া বন্ধ করে না দাও, তাহলে জেনে রাখো, তুমি যেন সুদ খাওয়া বন্ধ করলা না, বিষয়টা এমন হইল যেন তুমি কোরআনের আয়াত নাজিল হওয়ার পরেও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলা। এটা কিন্তু আমি কোনো ব্যাখ্যা বলি না, ব্যাখ্যা বলছি। যার বাড়িতে কোরআন তরজমা আছে দেখে নেবেন। এই আয়াত হলো 279 নম্বর আয়াত। ফা ইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তোমরা এরকম না করো, সুদ ছেড়ে না দাও, তাহলে যেন তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলা। এখন কি আমাদের এতটুকু শক্তি আছে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করব? কি বলেন? তাহলে আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে ছেড়ে দিতে হবে, আমাদেরকে ছেড়ে দিতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল বড় একটা আদেশ। মোহাব্বত করে ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোনো কাফের মুশরিককে আল্লাহ তাআলা ডাক দেয় নাই, কোনো কাফের মুশরিককে ডাক দেয় নাই, মোহাব্বত করে বলছে, সম্মান দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানওয়ালা বান্দারা, ইত্তাকুল্লাহ। এই কথা কেন বলেন? আমাকে ভয় করো। কারণ যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে কখনোই আল্লাহর কথার দ্বারায় তার দিলের ভিতরে কোনো বাতাস লাগবে না, কোনো ধাক্কাও লাগবে না।
এই জন্য বলছে আমি আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, এবং তোমার যে সুদের লেনদেন আছে এগুলাকে ছেড়ে দাও যদি তুমি নিজেকে ঈমানওয়ালা হিসেবে দাবি করো। শুধুমাত্র কবরের ভিতরে এলাকার মানুষ, এলাকার ইমাম সাহেব বুকের ভিতরে হাত রেখে বলল বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর দ্বারাই কোনো মানুষ মুসলমানও হয় না, কোনো মানুষ মুমিনও হয় না। মুমিন হইতে হলে আল্লাহ তাআলা যেটা আদেশ করছেন সেটা মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে নিষেধ করেছেন সেটাতে বর্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি নিজেকে ঈমানওয়ালা হিসাবে কাল হাসরের ময়দানে দাঁড় করাইতে চাও, দুনিয়াতে নিজেকে যদি ঈমানওয়ালা মনে করো, তাহলে তুমি সুদের লেনদেন ছেড়ে দাও। তো সুদ কাকে বলে, কিভাবে বলে, এগুলো আমরা সবাই বুঝি। তার কারণ পূর্বের যুগে শিক্ষা ব্যবস্থার ভিতরে শিখানো হয়তো জাকাত কিভাবে হয়, গরুর জাকাত কি কখন কয়টা আসে, উটের জাকাত কয়টা আসে, ছাগলের জাকাত কখন কিভাবে আসে, এরপরে স্বর্ণের জাকাত কিভাবে আসে, ব্যবসায়ী পণ্যের জাকাত কিভাবে আসে, রূপার জাকাত কিভাবে আসে, এগুলো ছিল শিক্ষার ভিতরে। আর এখন শিক্ষা ব্যবস্থার ভিতরে শিখানো হয় যে 2 টাকা থেকে 8 টাকা কিভাবে বের করা যাবে, 10 টাকা থেকে 12 টাকা কিভাবে বের করা যাবে। এই জন্য মানুষ জাকাত বুঝে না, কিন্তু সুদটা ঠিকই বুঝে, কোনটা কিভাবে লাভ হবে এটা বুঝে। এজন্য বুঝানোর কোনো প্রয়োজন নাই। সুদ সমগোত্রীয় জিনিস। এই হাতে আমার 1000 টাকার স্বর্ণ, এই হাতে 1000 টাকার স্বর্ণ, 1000 টাকার স্বর্ণ দিলাম, যদি আমি 1010 টাকার স্বর্ণ নেই তাহলে 10 টাকা আমার কি হলো, সুদ হইল। বাকি যদি মূল ধাতু চেঞ্জ হয়ে যায়, স্বর্ণের বিনিময়ে রূপা, রূপার বিনিময়ে স্বর্ণ, তাহলে কম বেশি করলে কি হয় না, জাকাত এই হয় না, কি বলে, সুদ হয় না। সুদ হইল সমগোত্রীয় জিনিস। সমগোত্রীয় জিনিস। আপনি লবণ নিছেন 1 কেজি, 1 কেজি লবণ নিয়ে যদি এটাকে যখন একজন হাওলাত নিছে 1 কেজি লবণ, এটাকে পোড়া করার জন্য কেউ যদি 700 গ্রাম দেয়, বা 1200 গ্রাম দেয়, 1100 গ্রাম দেয়, তাহলে এখানে তো ফ্যানের বাতাস খাওয়ার জন্য আসেন নাই। কথার মধ্যে যদি বলেন তো সামনে আসছেন কেন? এগুলো তো মুখস্থ করে বসি নাই, এগুলো একটা কথা যদি শুনে যায় আর মনে থাকে না। বাড়িতে কেউ ফ্যান চালায় না, মসজিদে আসলে ফ্যানের জুলুম হয়ে যায়। আল্লাহ আমাদের বুঝ দান করে। তো এই জন্য যেই কথাটা বলতেছিলাম, যদি না বুঝেন তাহলে তো বলবেন যে আমি তো সুদ খাই না, আসলে সুদ খাইতেছেন। যে জিনিসটা আপনি রাখছেন, জমা রাখছেন অথবা হাওলাত দিছেন, এর সমগোত্রীয় জিনিস অতিরিক্ত নেওয়া, এটাকেই 1 লক্ষ টাকা ব্যাংকে রাখছেন, আপনি বছর শেষে নিলেন 1,10,000, এটা কি হবে, হালাল হবে? হালাল হবে? অনেক মানুষ আফসোস হয়, অনেক মানুষ সারা জীবন হালাল ইনকাম করে, সরকারি বেসরকারি চাকরি করে হালাল ইনকাম করে, সে কালতিবাদ করে রিটায়ার্ড করার পরে 20 লক্ষ 30 লক্ষ টাকা পায়, এরপরে 4-5-6 লক্ষ টাকা খরচ করে হজ করে আসে, বড় জায়নামাজ কিনে, তসবি কিনে, পাগড়ি কিনে, নামাজও পড়ে 5 ওয়াক্ত, বাকি টাকাটা পোস্ট অফিসে রেখে, ব্যাংকে রেখে সারা জীবন সুদ খাইতে খাইতে মারা যায়, সুদের উপরে মারা যায়। আফসোস লাগে এগুলো। সারা জীবন যে আল্লাহ তাআলা চালাইলো, বুড়া বয়সে এসে আল্লাহ তাআলা বেকার হয়ে গেল। আল্লাহ আমার চালাইতে পারবে না, আমাকে ওই সুদের টাকাই খাইতে হবে, ব্যাংকে রেখে, পোস্ট অফিসে রেখে খাইতে হবে। আল্লাহ আমাদের বুঝদান করেন। এই জন্য সমগোত্রীয় জিনিস, স্বর্ণের দ্বারাই আপনি 1 ভরি স্বর্ণ দিলেন, আপনি 12 ভরি রূপা নেন, সমস্যা নাই, 100 ভরি রূপা নেন, সমস্যা নাই, কিন্তু 1 ভরি স্বর্ণ দিয়ে 1 ভরির উপরে 1 আনাও নেওয়া যাবে না। আপনি 1 লক্ষ টাকা দিলেন, কিন্তু 1 কোটি টাকা দিলেন, 1 কোটি টাকার উপরে 1 টাকা নিলেও সেটা সুদ হবে। 1 টাকা নিলেও সুদ দাতা, সুদ গ্রহীতা, সুদের সাক্ষী, সুদের লেখক উভয় সমান পাপী। অর্থাৎ উভয়ই মিলে, সকলেই মিলে, যেরকম যুদ্ধের মধ্যে একজন সেনাপতি থাকে, একজন মাঝখানে থাকে, একজন শেষে থাকে, যারা যুদ্ধ করে, ঠিক যে সুদ নিল, সুদ দিল, সুদ লেখলো, সুদের সাক্ষী হলো, তারা এই 4 জনে মিলে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তার জন্য যুদ্ধ করতেছে। আমরা এর থেকে নিয়ত করি, এর থেকে আমরা বেঁচে থাকবো। যদি মুমিন হিসাবে মরতে চাই, কাল হাসরের ময়দানে যদি ইমানদারদের, ইমানওয়ালার পরিচয় নিয়ে যদি আমি উঠতে চাই, আমাকে অবশ্যই এটা এখন আমার সুস্থ ব্রেনে আমাকে ছাড়তে হবে। মরার পরে তো এমনিই ছেড়ে দেব। নিয়ত করতে পারি না ইনশাআল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। এই জন্য আমি যে কবিরা গুনাহের আলোচনা চলতেছিল, 12 নম্বর কবিরা গুনাহ হলো সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী হওয়া, সুদের লেখক হওয়া। এই চারজনই একই মাপের অপরাধী। শরীয়তের পরিভাষায়, কোরআনের ভাষায় চারজন একই মাপের অপরাধী। এই জন্য এগুলার ভিতরে যে থাকবে তার উপরে সর্বপ্রথম যে আযাব আল্লাহ তাআলা নাজিল করবেন সেটা হলো, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লম্বা হাদিস আছে, সেখানে বলা হয়েছে যারা দুনিয়াতে শুধু লেনদেন করে কাল হাসরের ময়দানে সর্বপ্রথম যেই শাস্তিটা তাদেরকে দেয়া হবে, যখন তারা উঠবেই তারা পাগল হয়ে, কি হয়ে? পাগল করে হাসরের ময়দানে তুলবে। পাগল, দুনিয়াতে টাকার পাগল ছিল, এই জন্য অর্থের পাগল ছিল, হাসরের ময়দানে তাদেরকে সর্বপ্রথম তারা পাগল করে উঠাবে। এরকম 8টা ক্ষতিকারক বিষয় আছে। যাই হোক, আমার এটা বিস্তারিত আলোচনা করার বিষয় হলো এখানে এটা কবিরা গুনাহ। একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অনেকেই মাল বাড়ানোর জন্য, সন্তানদের লেখাপড়া করার জন্য সুদের টাকা নিতেছেন, সুদী লেনদেন করতেছেন। আপনি আপনার সন্তানের রক্ত নষ্ট করতেছেন, আপনার সন্তানের মাংস নষ্ট করতেছেন। কারণ হারাম মাল দ্বারা যে রক্ত মাংস হয়, এই রক্ত মাংস কখনোই জান্নাতে যাবে না। আপনি আপনার সন্তানকে জাহান্নামের উপযোগী বানাইতেছেন, আপনি আপনার বিবিকে জাহান্নামের উপযোগী বানাইতেছেন আপনার ইচ্ছায়। আপনি আপনার সন্তানের জন্য সুদের ব্যবসা করতেছেন, সুদি টাকা পয়সা নিতেছেন, দিতেছেন, আপনি সাক্ষী হইতেছেন সুবিধা ভোগ করার জন্য। এই জন্য আমরা ঈমানওয়ালা, আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা কি বলেন? আমরা ঈমানওয়ালা। আমরা কি? আওয়াজ কমে গেল কে? আমরা কি? অতএব আল্লাহ বলছেন যদি ঈমানওয়ালা হও সুদ ছাড়ো। আমরা ছাড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। যে কথাগুলো বললাম, শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আল্লাহ তাআলা এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।